আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 অধ্যায় 14 এর 13 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের উদাহরণ 36 নম্বরের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। দেখো, এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে, যে অধ্যায়ের যে একদম শুরুতে এই সূত্রটা দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ করছিলাম, তাই না? তো এই সূত্রটা এখানে কাজে লাগতে পারে, তো কাজে লাগবে অবশ্যই। আর এই ম্যাথটার ভিতরে কিছু একটা বক্রচক্র কাজ আছে, সেই বক্রচক্র কাজটা আমরা দেখাই দিব ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো এটাই হতে পারে যে আজকের লাস্ট লেকচার, মানে এই চ্যাপ্টারের লাস্ট লেকচার হতে পারে। যদি তোমরা চাও যে আরও কিছু কোনো প্রবলেম আছে তাহলে আমাকে জানাবা, এবং সেই প্রবলেমটা আমি সলভ করে দিব ইনশাল্লাহ, ভিডিওর মাধ্যমে অথবা লিখিত। তো দেখো এটা কীভাবে করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে তোমাকে টেন ইনভার্স এক্সের যেটা আছে ভিতরে, এই টেন ইনভার্স এক্সের একটা ধরে তারপর এটা করতে হবে, ঠিক আছে? তো চলো এটা ধরি, ঠিক আছে? কয়েকবার এগুলো ম্যাথগুলো প্র্যাকটিস করবা, অনেকবার প্র্যাকটিস করলেই তোমরা পারবে। যে ম্যাথগুলো আমি করাইছি সবগুলো ম্যাথ বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ধরি টেন ইনভার্স, কী ধরবা? টেন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু, কী ধরবো আমরা? টেন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু জেড ধরলাম। এখন এখান থেকে তুমি কি করবা, যে এক্সটা রেখে, এক্সটা আমি রাখলাম, রেখে টেন ইনভার্সটাকে, টেনটাকে যদি ওই পাশে নিয়ে যায়, এখানে ইনভার্স আছে, ওই পাশে গেলে টেন হয়ে যাবে, টেন জেড হয়ে যাবে। এটা তো বেসিক নিয়ম জানো। এখন ধরছি মানে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। ইন্টিগ্রেশনের নিয়ম, ধরছি মানে অন্তরীকরণ করতে হবে। তো এক্সের এখানে হবে ডিএক্স, আর এখানে টেন জেডকে অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার জেড। ডিরেক্ট টেন জেডকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার জেড হয়, আর এখানে ডি জেড হবে। ওকে, আচ্ছা, এই জায়গাটা আশা করি বুঝছো। তো এটা গেল একটা। তারপর দেখো সোজা দাগ দিবা। এখন তুমি কি করবা, এই যে টেন ইনভার্স এক্স এর মান বসাবা, তারপর আবার কি বসাবা? এই যে এক্স এর মান বসাবা, আর ডিএক্স এর মানটা বসাবা। এই যে এক্স এর মান আমি বসাই, এক্স এর মানটা কি? এক্স এর মানটা হচ্ছে টেন জেড। এক্স এর মানটা কি? টেন জেড। টেন ইনভার্স এক্স এর মান কি? টেন ইনভার্স এক্স এর মান হচ্ছে জেড। তার মানে এটার উপরে স্কোয়ার আছে, জেড স্কোয়ার হয়ে যাবে। আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে টেন জেড। তার এক্স এর জায়গায় টেন জেড হবে, মানে টেন স্কোয়ার জেড হবে, টেন স্কোয়ার জেড। আবার এখানে ভিতরে কি আছে বলো? সরি, উপরে তো এখানে 1/2 আছে, ম্যাথের মধ্যে দেখো এখানে 1/2 আছে, আর এখানে হচ্ছে, এখানে কিছু নাই, এখানে 1/2 আছে। তো এখানে 1/2 দিলাম। আচ্ছা, এরপরে এখানে কি আছে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে কি? ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড, ঠিক আছে? আশা করি এই জায়গাটা তোমাদের বুঝছো। এখন দেখো, আচ্ছা, যদি ওইটা একসাথে করা যায়, তো আমি করি নাই, আসলে ভুলেই গেছি যে একসাথে করতে হবে। আচ্ছা দেখো, ডিএক্স এর মান কত? সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার জেড ডি জেড। এই যে ডিএক্স এর মানটা হচ্ছে সেক স্কোয়ার জেড ডি জেড। তারপরে কি হবে? তারপরে হচ্ছে তোমার এখানে টেন জেড উপরে যেভাবে সেভাবে রাখলাম, টেন জেড ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ারটা সামনে নিয়ে আসি, জেড স্কোয়ারটা আমি সামনে নিয়ে আসি। আর নিচে কি হবে? ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড। এই যে দেখো, ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড মানে হচ্ছে, ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড মানে হচ্ছে সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার জেড। উপরে পাওয়ার হচ্ছে 1/2, আর এইখানে থাকে কি? এখানেও থাকে সেক স্কোয়ার জেড। ওকে, আর এখানে কি থাকে? সেক স্কোয়ার জেড ডি জেড। দেখো এই যে সেক স্কোয়ার জেড কাটা গেছে। এরপরে দেখো এখানে কি আছে? এখানে জেড স্কোয়ার উপরে যেটা আছে সেটাই রাখলাম, টেন জেড। আর এখানে কি আছে? সেক স্কোয়ার জেড আছে। দেখো সেক স্কোয়ার জেড মানে এখানে স্কোয়ার আছে, এখানে 1/2 আছে। তো এই দুই আর এই দুই কাটা যাবে, ঠিক আছে? এ দুই আর এ দুই কি কাটা যাবে? শুধু থাকে কি? তার মানে শুধু থাকে সেক জেড। বুঝছো তো? এটা সেক স্কোয়ার, স্কোয়ার, এটার উপরে স্কোয়ার আছে, মানে এই দুইটা যদি আমি এখানে দিই, মানে আমি আর একটু বুঝে দিই যদি না বুঝে থাকো। সেক স্কোয়ার মানে কিটা না, আর এখানে 1/2। এই যে 1/2টা আছে, পাওয়ারে পাওয়ার তো গুণ অবস্থায় হয়, তাই না? তাই এই যে দুই, এই যে দুইটা এখানে বসাইলাম এই যে উপরে, আর এই 1/2 আছে, পাওয়ার পাওয়ার তো গুণ হয়। তো এই যে দুই দুই কাটা গেছে, শুধু সেক জেড থাকে। তো সেক জেড, আর এখানে কি থাকে? ডি জেড থাকে। ওকে, তারপরে দেখো এখানে এখন তুমি কি লিখবা? এখন লিখবা হচ্ছে গিয়ে এই যে জেড স্কোয়ার, জেড স্কোয়ারটা আমি এখানে লিখলাম। টেন জেড মানে কি? টেন জেড মানে হচ্ছে সাইন জেড বাই কোস জেড। টেন জেড মানে হচ্ছে সাইন জেড বাই কোস জেড। আর সেক জেড মানে কি? এখানে শুধু কিন্তু সেক জেড আছে। সেক জেড মানে কি? 1/cos জেড। তো কোস জেড ঘেচাং, আর এই যে ডি জেডটা বসাইলাম। কোস জেড ঘেচাং থাকে কি? শুধু সাইন জেড। তার মানে এখানে হচ্ছে জেড স্কোয়ার সাইন জেড, জেড স্কোয়ার সাইন জেড ডি জেড। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো এই যে
ওই যে উপরে যে সূত্রটা লিখছিলাম, এই যে সূত্রটা লিখছিলাম ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এর সূত্রটা এখন কিন্তু এখানে প্রয়োগ হবে। কিভাবে? এটা হচ্ছে একটা অংশ, এই যে আমি অন্য কালার দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে তোমার একটা অংশ, এই যে এটা হচ্ছে তোমার একটা অংশ। তো এই অংশটাকে আমি কি ধরবো? এই যে লিয়েট, ওই যে মনে আছে লিয়েট, LATE, লিয়েট, লিয়েট দ্বারা প্রকাশ করা হয়। লিয়েট মানে কি? এল দ্বারা হচ্ছে লগারিদম, আই দ্বারা ইনভার্স, এ দ্বারা হচ্ছে এলজিব্রিক। এটা হচ্ছে এলজিব্রিক, এলজিব্রিক। তো যেটা আগে থাকে সেটাকে ইউ ধরতে হয়, আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক। কে আগে আসছে? এলজিব্রিক, এখানে এলজিব্রিক কিন্তু আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ইউ, আর সাইনজেট মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, তো এটা হচ্ছে তোমার ভি ধরতে হবে। তো এখন তুমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করবা, এখন তুমি সূত্রটা অ্যাপ্লাই করো। তো অ্যাপ্লাই করলে কি হবে? সরি, অ্যাপ্লাই করলে তো এখানে ইন্টিগ্রেশন হয় না। তো প্রথমে ইউ হবে, ইউ মানে কি? জেড স্কোয়ার হবে, তারপরে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন অফ সাইন জেড, এগুলো আশা করি এখন আর বোঝানোর দরকার নাই, এগুলো তোমরা বুঝোই। তারপরে আমি দেখাই দিই, তারপরে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কেডা? জেড স্কোয়ার, জেড স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন জেড, সাইন জেড ডিজেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিজেড। এতটুকু আশা করি বোঝা গেল। এখন সূত্রটা শুধু প্রয়োগ করলাম, ওকে, সূত্রটা শুধু এখানে প্রয়োগ করলাম। এখন দেখো এখানে একটু বেশি জায়গা রাখতে হবে, এখানে জেড স্কোয়ার, তারপরে সাইন জেড, ইন্টিগ্রেশন অফ সাইন জেড মানে হচ্ছে মাইনাস কস জেড, মাইনাস কস জেড, মাইনাস কি? কস জেড। তারপরে এখানে মাইনাস দিলাম, তারপরে আবার এখানে দাও ডিডি এক্স অফ, সরি এটা তো এক্স হবে না, এটা তো জেড হবে, জেড জেড, কারণ কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করছি না, জেড এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশন করছি, তার মানে এখানে জেড হবে। আমি সূত্রের এক্সট্রা লিখে দিছি, ইস এ ভুল করা যাবে না। তো জেড এর সাপেক্ষে জেড স্কোয়ারকে যদি তুমি অন্তরীকরণ করতে চাও, তাহলে তুমি ওই যে সূত্র জানো, সূত্র কি? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্র তো অবশ্যই জানো, এই যে এন, তো এনটা আছে, তো এনটা থাকলে কি হবে? তো তোমার এখানে টু আছে, যে জেডের সাপেক্ষে করতেছে না, তো টুটা প্রথমে আসবে, এই যে এটাকে অন্তর্গ্রহণ করছি, টুটা প্রথমে আসবে, তারপরে জেডটা বসাইলাম, এই যে এনটা কি প্রথমে সহগ হিসেবে আসে, তারপরে এই এনটা এক্স এর থেকে এক বিয়োগ হয়, মানে 2 থেকে 1 গেলে শুধু 1 থাকে, তার মানে শুধু জেডই আছে। এরপরে দেখো এই যে ইন্টিগ্রেশন সাইন জেড মানে কি? সাইন জেড মানে হচ্ছে মাইনাস কোস জেড, কি হবে? মাইনাস কোস জেড। তো মাইনাসটা আমি এইখানে দিয়ে দিলে কি হবে? মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 2z cos z পাইলাম, dz। কথা কি বুঝছো? আমি মাইনাসটা এখানে নিতে পারি। তো এরপরে লাইন লিখি, এই যে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, জেড স্কোয়ার cos z হয়ে গেল, আর এখানে হচ্ছে প্লাস। তো এটা দেখো, এই যে টুটা আমি বাইরে নিয়ে আসলাম, টুটা বাইরে আনো আর সাইডে আনো যাবে না। তো এটা দেখো, এটাও কিন্তু আবার দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, এটাও কি হয়ে গেছে? আবার দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ইউ, এটা হচ্ছে তোমার আবার ভি। আবার এখানে একটা সূত্র প্রয়োগ হবে, ইউভি এর সূত্র, ওকে। তো প্রথমে আবার কি হবে? এই যে টু দিয়ে দিলাম, টু দুইটা, এটা তো দুইটা অংশ হয় না, ইউভি এর সূত্র কি? এই যে একটা থেকে দুইটা অংশে ভাগ হইছে, তো দুইটা যে দুইটা অংশ বিভক্ত হবে, দুইটা দুই ওইগুলোর মধ্যে গুণ হয়ে যাবে। তো আচ্ছা আমি একটু এভাবে দেখাই। তো দেখো এই দুইটা আমি বাইরে নিয়ে আসলাম। তো ইউভি এর সূত্র, যে জেড জেড আছে, তো প্রথমে জেড থাকবে, তারপর ইন্টিগ্রেশন অফ কস জেড, ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড মাইনাস, তারপর ইন্টিগ্রেশন দিব ডিডি জেড অফ জেড, ইন্টিগ্রেশন অফ কস জেড, ডিরেক্ট সূত্রটা প্রয়োগ করছি, কস জেড ডিজেড, হ্যাঁ এখানে আবার ডিজেড, শেষ, আমার এটা বসানো হয়ে গেল। এখন তুমি এখানে দেখবা মাইনাস জেড স্কোয়ার কস জেড প্লাস টু বসাইলাম, টুটা গুণ করে দিতে পারি ভিতরে, এই যে 2z দিলাম, আর cos z এর ইন্টিগ্রেশন অফ cos z মানে হচ্ছে sin z, ইন্টিগ্রেশন অফ cos z মানে কি বলো? sin z মাইনাস, আবার দেখো এখানে ইন্টিগ্রেশন আছে, তো ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, ডিডি জেড অফ জেড এর সাপেক্ষে z কে অন্তরীকরণ করলে 1 হয়, 1টা আমি দিলাম না কারণ গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো cos z, তো 1 দিয়ে দিই, বেশ লাগে দেবেন না। তো আবার cos z, ইন্টিগ্রেশন অফ cos z মানে কি? sin z, এটা ডিরেক্ট সূত্র, sin z, তারপরে এই যে dz হয়ে গেল। তারপরে এই যে লাইনটা আমি এখন একটু গুছাই লিখি, মাইনাস জেড স্কোয়ার কস জেড প্লাস 2z সাইন জেড। দেখো এটা দেখো, এখানে কিন্তু মাইনাস হয়েছে, তাই না? দেখো এটা একটু দেখো, একটু খেয়াল করো, এটা মাইনাস আছে,
তো এটা একটু মাইনাস, আচ্ছা ঠিক আছে এটা মাইনাসই। এখন দেখো এটা শুধু 1 না দিলেও হবে, সাইন জেড, ইন্টিগ্রেশন অফ সাইন জেড মানে কি মাইনাস কোস জেড না, এটা মাইনাস দিলাম, এই মাইনাসটা দিলাম, সাইন জেড মানে কি মাইনাস কোস জেড, তো মাইনাসে মাইনাসে প্লাস দিতে পারি, বুঝছো কথাটা? ইন্টিগ্রেশন অফ সাইন জেড মানে মাইনাস কোস জেড, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস সি। এখন দেখো এতটুকু কাজ তো হয়ে গেল, তোমার তো মান বসাইতে হবে না, আমি যে জেড ধরলাম, জেড কি প্রথমে ছিল? ছিল না তো। তো এখন তোমাকে কি করতে হবে, মানগুলা ফেরত দিয়ে দিতে হবে। তো এখানে জেড সমান কিন্তু দেখো জেড সমান টেন ইনভার্স এক্স, তো দেখো আবার টেন জেড সমান এক্স, এখানে কি আছে কোস জেড আছে, তো কোস জেড মানেটা কি এটা বুঝার জন্য, তো কোস জেডের মান সাইন জেডের মান, তারপরে কি এই কোস জেড আর সাইন জেডের মানটা কিন্তু বের করতে হবে। তুমি তো জেডের মানটা জানো, জেডের মানটা টেন ইনভার্স এক্স আমি ধরছি, তো এটা আমি বসাই দিতে পারবো, কোস জেডের মানটা এখান থেকে বের করতে হবে। তো কিভাবে বের করবা আমি একটু দেখাই। তোমরা একটা ত্রিভুজ আঁকবা, এই যে একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ তুমি তো জানো এই যে টেন ইনভার্স এক্স মানে হচ্ছে এই যে টেন জেড মানে হচ্ছে, আমি একটু দেখাই, টেন জেড মানে হচ্ছে এক্স, এক্স বাই ওয়ানও লিখতে পারি। এক্স মানে কি টেন জেড মানে এক্স না, ওই যে এখান থেকে পাইছি না, এই যে এক্স মানে হচ্ছে টেন জেড, তার মানে টেন জেড মানে এক্স, তার মানে এক্স বাই ওয়ান। এটা মানে কি, এটা তুমি একটু আমি একটু বুঝাই দিই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই এটা ভূমি। তোমার কি করতে হবে, কোস জেড সাইন জেডের মান বের করতে হবে। তো টেন জেড এটাকে ধরলাম জেড, এটাকে ধরলাম কি জেড, এটা যদি জেড হয় তাহলে লম্ব কোনটা, এটা লম্ব না, এটা লম্ব না, কোণের সন্নিহিত কোণের সাথে যে বাহুটা থাকে এটা হচ্ছে ভূমি, আর আর এটা হচ্ছে কি লম্ব। তাহলে এই যে জেড, তাহলে লম্ব, লম্ব কি, লম্ব হচ্ছে এক্স, তো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়ান। তাহলে অতিভুজের মানটা বের করতে হবে। অতিভুজের মান কিভাবে বের করে আমি একটু সাইডে দেখাই, উপরে একটু দেখাই, তোমরা নিজেরা বুঝে নিবা। অতিভুজ কেমনে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তো ওই অতিভুজ স্কোয়ার সূত্র তো জানো, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। তো লম্বের মান কত, লম্বের মান হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস, আর ভূমির মান হচ্ছে ওয়ান। তো আমি যদি এখানে অতিভুজ লিখি, অতিভুজ সমান সমান এই যে স্কোয়ারটা যদি এখানে ওই পাশে দিয়ে দিই তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে, হবে কি না? তার মানে এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন তুমি বসাবা কোস জেটের মান, কোস জেটের মান বসাইতে হবে না, এখন তুমি কোস জেট মানে কি, কবরে লবণতি নাকি, সরি কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ছন্দ নাম ভূমি বা অতিভুজ, এগুলো লিখতে হবে না যদিও। তো ভূমি কত, ভূমি হচ্ছে তোমার ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি কস জেটের মানটা পাইলাম, তারপর আবার কার মান বের করতে হবে, সাইন জেটের মান বের করতে হবে, কার মান বের করতে হবে, সাইন জেটের মান বের করতে হবে। এখানে সাইন জেট লেখো, সাইন জেট সমান, সাইন জেট মানে কি সমুদ্রে সাগরে লবণতি, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, কি কই সাগরের কি লবণতি, তো এটা হচ্ছে লম্ব, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এক্স, এক্স বাই অতিভুজ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন তুমি মানগুলা বসাই দিবা ডিরেক্ট। তো জেডের মান কত, ওই যে জেডের মান উপরে, জেডের মান কত টেন ইনভার্স এক্স, তো টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এখানে কি হবে মাইনাস, জেডের মান হচ্ছে টেন ইনভার্স, মানগুলো বসাইতেছি অন্য কালারে দিই, যা হোক একটু খেয়াল করবা, টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, কোস জেটের মান কি, কোস জেটের মান হচ্ছে তোমার, কোস জেটের মান হচ্ছে এই যে ওয়ান বাই, কোস জেটের মান কি বলো, ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিই সুন্দর হবে, প্লাস টু, জেটের মান হচ্ছে টেন ইনভার্স এক্স, এই যে জেটের মান হচ্ছে টেন ইনভার্স এক্স, সাইন জেটের মান কি, সাইন জেটের মান হচ্ছে এক্স বাই, সাইন জেটের মান কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে প্লাস কস জেটের মান কি, কস জেটের মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই রুট ওভার, আচ্ছা ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিই, ওয়ান প্লাস এক্স স্কোয়ার সি। তো এখন তুমি একসাথে করে ফেলো, এই যে দেখো সবগুলার যদি যোগ করো এই ভগ্নাংশগুলার হর কি সবগুলা সেম, তো হর আমি সবগুলা সেম দিয়ে দিলাম, এই যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর উপরে কি হবে, এখানে হবে মাইনাস টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার প্লাস এখানে হবে টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়ান, আর এখানে ধ্রুবকটা হচ্ছে সি।
আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই প্রশ্ন করবা, আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা। আজকে পর্যন্ত এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আর পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করো। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও গিয়েছে, ঠিক আছে।